আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি একটি মজার খাওয়া নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মজার খাওয়া বলতে বাচ্চাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট মজার, আর আমাদের তো আছেই। তাদের সাথে সাথে আমরাও তাল মিলিয়ে কিন্তু খেতে পারি, আর তাদের জন্যই কিন্তু করা হয়। আমরা কিন্তু বড়রা কিন্তু আমাদের শখের কোনো মূল্য নেই, আর আমাদের ইচ্ছাও করে না যে আমরা এই জিনিসটা খাবো, ওই জিনিসটা খাবো, এটা কষ্ট করে বানাতে হবে। এই চিন্তা করে কিন্তু আমরা ওই আমাদের খাওয়ার মূল্যটাকে আমরা বাদ দিয়ে দিই। আর সেই চিন্তা করে আমি বাচ্চারা যখনই আবদার করবে, তখনই কিন্তু হুড়মুড় করে আমরা চলে যাই বাচ্চাদের খাওয়ার আয়োজনটা করতে। এটা আমাদের প্রতিটা মায়েরই মনের ইচ্ছা যে বাচ্চারা যখন যেটা চাবে তখন সেটা দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে। আর সেই জন্যই আমি গতকালকে আমি ফ্রাইড রাইস করেছি। ফ্রাইড রাইসটা করে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এভাবে ফ্রাইড রাইস করলে কোনো অংশেই রেস্টুরেন্টের ফ্রাইড রাইস থেকে কম হয় না। আমি প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তেল দেওয়ার পর পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দুইটা ডিম এখানে দিয়ে দিয়েছি। দুইটা ডিম দিয়ে আমি ভেজে নিয়েছি, ভেজে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। নেওয়ার পর আমি চালটা দিয়ে দিলাম। চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। আর চালটা দেওয়ার পর আমি এখানে একটা সিজলিং পাউডার আছে, সিজলিং পাউডারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো। সয়া সসটা পরিমাণ মতো দেওয়ার পর আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। কারণ লাল মরিচের গুঁড়াটা দিলে কালারটা এত সুন্দর আসে ফ্রাইড রাইসের। আর সেটা আপনাদের কাছে একটি গোপন টিপস আমি জানিয়ে দিলাম। ফ্রাইড রাইস কেউ লাল মরিচের গুঁড়া দেয় কি না আমি জানি না, আমি নিজেই এটার সন্ধান বের করেছি। আর সেটাই আমি কাজে লাগিয়ে আমি আমার বাচ্চাদেরকে খাওয়ার জন্য, সুন্দর দেখার জন্য আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ভাজার পর আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর কিন্তু আমি এখানে পেঁয়াজের কলি দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম। আর বরবটিটা যদি থাকতো বাসায় তাহলে বরবটিটাও দিয়ে দিতাম। আর এখানে গাজর আর পেঁয়াজ কলি দিয়ে আমি সুন্দর করে রাইসটা রান্না করে নিয়েছি। এতে করে নামানোর কিছুক্ষণ আগে আমি ঘিটা দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি নামিয়ে নিব। দেখুন, এমনিতে ক্যামেরাতে মনে হচ্ছে একটু সাদা সাদা লাগছে, আসলে কিন্তু একটু লালচে আকার ধারণ করেছে। যেটা আমি প্রথমে আপনাদেরকে দিয়ে দেখিয়েছি প্লেটারে সাজিয়ে। আর এখন কিন্তু মনে হচ্ছে একটু সাদা টাইপ লাগছে, আসলে কিন্তু একটু লালচে লালচে আকার হয়েছে। এতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এভাবে যদি ফ্রাইড রাইস করে না, তাহলে আপনারা 20 থেকে 30 জনের ফ্রাইড রাইস একসাথে রান্না করা যায়। আর ওইভাবে ফ্রাইড রাইস করলে হাফ সিদ্ধ করে যেটা করা হয়, 80% সিদ্ধ করে যেটা করা হয়, সেটা কিন্তু আমরা এত ফ্রাইড রাইস করতে পারি না, অল্প অল্প করে করতে হয়। সেই জন্য আমি এভাবে সিস্টেমটা চালু করেছি যে আমার ফ্রাইড রাইস খেয়ে সবাই আনন্দ পায়। যত গেস্ট আসে আমি এভাবে ফ্রাইড রাইস করি, সাথে পোলাও করি, প্রয়োজনে খিচুড়িও করি। যে যেরকম মেহমান আসে ওরকম আপ্যায়ন করার চেষ্টা করি। আর এখানে চিকেনটা, তন্দুরি চিকেন করতে মনে হয় একদমই সহজ, আসলে সহজ না। ভিতর থেকে অনেক সময় রক্ত বের হয়ে যায় ভাজার পরেও। আর সেই চিন্তা করে আমি কিন্তু প্রথমেই আমি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, লবণ আর পানি দিয়ে আমি সিদ্ধ করে নিই। তাহলে ভালো করে সিদ্ধ করে নিলে ভিতরের হাড্ডি পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। আর এই সিদ্ধ করার পর আমি ফ্রাই প্যানে দিয়ে তেলের মধ্যে ভাজতে থাকি। আদা রসুন পেস্টও দিয়েছিলাম, কিন্তু ভাজার পর নামানোর আগে আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে ভাজলে কিন্তু কালারটা এরকম আসে।
তন্দুরি চিকেন চিকেন ভাব চলে আসে। এইভাবেই আমি রান্নাটা করে নিই। আর এটা হচ্ছে চিকেন কারি, রান্নাটা আর দেখাতে পারলাম না।